গুড মর্নিং এভরিওয়ান। কিচেন ফ্লেভার জালিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আমার পাশে তোমরা থাকো, আমার রান্না দেখতে থাকো। আজকের যে রেসিপিটা দেখাবো নাম হলো চাল পটল। এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আমার পরিমাণ অনুযায়ী, পটল নিয়েছি কেটে এখানে, আর অপশনাল হিসেবে আলু। বাদ বাকি বেসিক মশলা যা যা লাগবে সব কিছু দেওয়া হবে, তোমরা দেখতে থাকো। পটলটা ভেজে নেব, সামান্য হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, পটলটা ঢেলে দিচ্ছি। পটল ভাজাটা করে নিলাম, আমি নামিয়ে নিচ্ছি। সাদা জিরা, তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা, দিয়ে দেবো আলুটা, মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা এর মধ্যে আছে, সব মশলা, হলুদ থেকে গরম মশলা থেকে শুরু করে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ধনে, জিরে সমস্ত পরিমাণ মতো এর মধ্যে দেওয়া আছে, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। চিনিটা আমার মশলার মধ্যেই দেওয়া ছিল। চিনিটা কিন্তু মিষ্টির জন্য লোকে দেয় না, চিনিটা একটা আলাদা টেস্ট আনে, তার জন্য দেওয়া হয়। এবার আমি দিয়ে দেবো পটলগুলো। আমি এই জারের মধ্যে গরম জল নিয়ে দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন কষতে দেবো বলে আমি একটু ঢেকে দিচ্ছি। চাল পটল কিন্তু হয়ে গেছে, এবার আমি ঘি দেব, ঘি দিচ্ছি। এরকমভাবে সব মশলা দিয়ে, পটল দিয়ে, মুড়িঘণ্ট বলে এটাকে, আমি চাল পটলই বলবো, কিন্তু গোবিন্দভোগ চাল, এভাবে রান্না করে খাবে। এই রেসিপিটা হয়তো অনেকেই জানো এবং করে খেয়েছো, আমি বলছি এটা করে খাবে, দেখবে খুব ভালো লাগে। এটা রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুতেই যাবে। এভাবে রান্না করবে, দেখবে রান্নাটা খুব সুন্দর হয়, এবং রান্নাটাকে খুব মন দিয়ে সুন্দর করে করতে হবে, তবেই কিন্তু সুন্দর লাগবে। তা এই রেসিপিটা আমি প্লেটিং করে তোমাদের সামনে আসি। এই ছিল আজকের চাল পটলের রেসিপি। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, বেল বটনটা টিপে দিও, সবার আগে নোটিফিকেশান তোমরাই পাবে। তোমরা তাহলে আমার সমস্ত রেসিপিটা দেখতে পারবে। সবাই আমার পাশে থাকো, আমার রেসিপি এইভাবে চলতে থাকবে। তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিয়ে সব রেসিপিগুলোই দেখো। সবাই পাশে থেকে উৎসাহ দেবে, কমেন্টে জানাবে। যাদের যাদের ইচ্ছা করবে শেয়ার করতে, শেয়ার করে দিও। আজকের মতো আজকের রেসিপি এখানেই শেষ করছি। নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। ছোটো ভাই বোনদের এবং আমার বন্ধুদের ভালোবাসা জানিয়ে, বড়দের প্রণাম জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। নেক্সট রেসিপির জন্য
তোমরা দেখবে, পাশে থাকবে, নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রেখো। আজকের জন্য সবাইকে গুড বাই।